আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ফার্স্ট ইয়ার রিডিং স্কিলের পার্ট সি থেকে 2018 সালের কোশ্চেন আনসার। এর আগের ভিডিওতে আমরা পার্ট সি এর 18 সালের কোশ্চেনের ফার্স্ট কোশ্চেন যেটা সামারি অফ দ্য পোয়েম এটা পড়েছিলাম। এখন আমরা পড়ব সেটিং অ্যান্ড অ্যাটমসফিয়ার অফ দ্য পোয়েম, অর্থাৎ সেকেন্ড কোশ্চেন। আচ্ছা, যেহেতু ফার্স্ট কোশ্চেনটা মোটামুটি বড় ছিল এই জন্য এটা একটা ভিডিওতে রেখেছি, এবং সেকেন্ড কোশ্চেনটাও মোটামুটি বড়, তাই জন্য এটাও হয়তো বা একটা ভিডিওতে রাখার চেষ্টা করব। আচ্ছা দেখি, সেটিং অ্যান্ড অ্যাটমসফিয়ার অফ দ্য পোয়েম। দ্য পোয়েম এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। আচ্ছা, এই পোয়েমটা কী ছিল? এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড বাই থমাস গ্রে ইজ সেট ইন এ পিসফুল ভিলেজ ডিউরিং দ্য ইভিনিং। আচ্ছা, এই কবিতাটা থমাস গ্রের লেখা। এই কবিতাটার সেটিং কেমন ছিল, বা এই কবিতাটা সেট হয়েছিল কেমন জায়গায়? পিসফুল ভিলেজ, একটা শান্তিপূর্ণ গ্রামে, ডিউরিং দ্য ইভিনিং, যখন কিনা মানে বিকাল সন্ধ্যা নেমে আসতেছিল, বা যখন সন্ধ্যার সময় এই কবিতাটা সেট করা হয়েছিল। এই কবিতাটা সেটিংটা কি ছিল? একটা শান্তিপূর্ণ গ্রামের সন্ধ্যার সময়টা। ওকে, দ্য সেটিং ইজ ভেরি কাম অ্যান্ড শিরিন। আচ্ছা, এই সেটিংটা কেমন ছিল? এই কবিতার সেটিংটা ছিল খুবই কম, মানে শান্ত, এবং শিরিন, নির্মল। অ্যাজ দ্য সানসেট, যেহেতু সূর্যকে ডুবে যাচ্ছিল, এ বেল রিংস টু মার্ক দ্য এন্ড অফ দ্য ডে। এ সময় একটা বেল বেজে ওঠে। কিসের বেল? যে বেলটা কিনা মার্ক করে যে এখন দিনের সমাপ্তি ঘটেছে। তো দিনের যে সমাপ্তি, এই দিনের সমাপ্তি ঘটেছে কেন? কারণ যেহেতু সূর্য ডুবে যাচ্ছে, এই সূর্য ডুবে যাওয়ার ঘটনাটা দিনের সমাপ্তিকে নির্দেশ করতেছে। ওকে, দিস ক্রিয়েটস এ ফিলিং দ্যাট দি ডে ইজ কামিং টু অ্যান এন্ড অ্যান্ড ইট ইজ টাইম ফর রেস্ট। আচ্ছা, দিস ক্রিয়েট এ ফিলিং। আচ্ছা, এই যে সিচুয়েশানটা, যে সূর্য ডুবে যাচ্ছে এবং রাত নেমে আসতেছে, এই সিচুয়েশানটা কি ক্রিয়েট করে? একটা ফিলিং ক্রিয়েট করে, যেটা যেমন কি ফিলিংস ক্রিয়েট করে? যে দ্য ডে ইজ কামিং টু অ্যান এন্ড, যে দিন আসে কিসের জন্য? শেষ হওয়ার জন্য। অ্যান্ড ইটস টাইম ফর রেস্ট, এবং এখনকার যে সময়টা, যে দিন শেষের যে সময়টা, দিনের সময় এখন শেষ এবং এখন বিশ্রামের সময়, মানে রাত নেমে আসতেছে। দ্য ভিলেজ ইজ সারাউন্ডেড। আচ্ছা, এই ভিলেজটা, গ্রামটা ঘিরে আছে কীরকম? বাই ফিল্ডস অ্যান্ড মিডোজ। এই ভিলেজটা ঘিরে আছে বিভিন্ন মাঠ ঘাট দিয়ে। ওকে, হোয়ার কাউজ মুভ স্লোলি, যেখানে কিনা গরুগুলো হচ্ছে কীরকম করতেছে? খুব ধীরে সুস্থে মুভ করতেছে, মানে নড়াচড়া করতেছে। অ্যান্ড এ টায়ার্ড ফার্মার ওয়ার্কস হোম আফটার এ লং ডে অফ ওয়ার্ক, এবং একটা পরিশ্রান্ত ক্লান্ত কৃষক সে কী করতেছে? হচ্ছে তার মানে সারাদিনের কাজ শেষে বাসায় ফিরতেছে। তো যেহেতু সূর্য ডুবে যাচ্ছে, এই বিকাল সন্ধ্যা যে সময় কী হয়? ফসল, মানে সারাদিন কৃষকরা তো সারাদিন মাঠে কাজ করে, জমিতে কাজ করে, তো তারা কাজ শেষে গরু নিয়ে বাড়ির দিকে ফিরতেছে ধীরে সুস্থে। ওকে, অ্যাজ ডার্কনেস ফলস, যেহেতু কি সন্ধ্যা নেমে আসতেছে, অ্যাজ ডার্কনেস ফলস, যেহেতু সন্ধ্যা নেমে আসতেছে, তারপর কি হচ্ছে? সন্ধ্যা নেমে আসার কারণে ল্যান্ডস্কেপ ফেডস মানে কি? বিবর্ণ হয়ে যাওয়া। এই ল্যান্ডস্কেপ মানে কি? এই এলাকাটা, এই জায়গাটা, পুরো জায়গাটা কি হচ্ছে? ফেডস, একদম বিবর্ণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটুকু আমরা বাদ দিয়েছি, যদিও স্যারের নোটে এটুকু ছিল, তো আমার মনে হলো যে এটার দরকার নেই। ঠিক আছে, দেখেন আমি চাইলেও টোটালি বাদ দিতে পারি না, এখানে আমার এই পারমিশনটা দেয়নি। তো যাই হোক, ঠিক আছে, আমরা শুরু করি। ওকে, দেন কি? অ্যাজ ডার্কনেস ফলস দ্য ল্যান্ডস্কেপ ফেডস মানে কি? বিবর্ণ হয়ে যাওয়া। আচ্ছা, আমি বলেছিলাম যে এটুকু হচ্ছে বাদ, বাকি এটুকু হচ্ছে, আর এটুকু বাদ দিয়ে শুধু এতটুকুই পয়েন্ট। অ্যাজ ডার্কনেস ফলস, যেহেতু সন্ধ্যা নেমে আসে, দ্য ল্যান্ডস্কেপ ফেডস, তাই জন্য কি হয়? পুরো এই জায়গাটা, এলাকাটা কি হয়ে যায়? বিবর্ণ হয়ে যায়। দেন দ্য এয়ার হোল্ডস এ সোলেমান মানে কি? কোয়াইটনেস, কোয়াইটনেস মানে বাতাসেও তখন একটা একদম যে সোলেমান মানে আসলে গম্ভীর, কোয়াইটনেস মানে তো বুঝিনি যে শান্ত, যে একটা শান্তিপূর্ণ বা শান্তশিষ্ট একটা মানে বাতাসেও একটা যে নিরিবিলির শান্ত একটা পরিবেশ, এটার গম্ভীর্যতা বা এটার একটা আভাস পাওয়া যায়।
দেন কি অ্যাডিং টু দি পিসফুল অ্যাটমসফিয়ার। আর এই যে বাতাসেও যে একটা শান্তির আভাস পাওয়া যায়, শান্তিপূর্ণ বা সব কিছু যে নিরিবিলি এটার আভাস পাওয়া যায়, এটা কি অ্যাড করে অ্যাটমসফিয়ারে, পরিবেশে একটা শান্তিপূর্ণ একটা পরিবেশের ইঙ্গিত করে। ওকে, দি অনলি সাউন্ডস দ্যাট ব্রেক দিস সাইলেন্স আর এ বিটেল ফ্লাইং। আচ্ছা, দি অনলি সাউন্ডস মানে একমাত্র শব্দ এখানে কি দ্যাট ব্রেক দিস সাইলেন্স, যা কিনা এই যে সাইলেন্সটা, এই যে নীরবতা, বাতাসেও নীরবতা, পুরো জায়গাটা জুড়ে নীরবতা, এই নীরবতাটাকে শুধুমাত্র মানে ব্রেক করে কিসের শব্দ? আর ব্রেক এ বিটেল ফ্লাইং, বিটেল মানে কি গুবরে পোকা বা ছোট কীটপতঙ্গ যেগুলো আর কি, ফ্লাইং অ্যারাউন্ড উইথ এ ড্রোনিং নয়েজ। ড্রোনিং নয়েজ মানে কি? মানে এই যে গুনগুন যে শব্দ। তাহলে এই যে বিটেলের যে বিটেল গুবরে পোকার যে একটা উড়ে উড়ে মানে এরা যে চারিদিকে উড়ে এবং তখন যে একটা গুনগুন একটা শব্দ হয়, এই শব্দটাই শুধু এই যে একটা নীরবতা, যে পুরো জায়গাটা জুড়ে, যে এলাকাটা জুড়ে যে নীরবতা মানে বিরাজ করতেছে, এই নীরবতাকে শুধুমাত্র ব্রেক মানে কিছুটা হলো ভাঙে কি এই গুবরে পোকার সাউন্ড। অ্যান্ড দ্য ডিস্টেন্ট টিঙ্কলিং। টিঙ্কলিং মানে কি? টিঙ্কলিং মানে হচ্ছে টুনটান শব্দ। আচ্ছা, টিঙ্কলিং বেলস অফ শিপ ইন দ্য ফলস। আচ্ছা, এই যে ফলস কথাটা, এটার মানে কি? ফলস কথাটার মানে হচ্ছে গিয়ে মানে ভেড়ার পাল বোঝায় এখানে। আচ্ছা, বা তো কি এই পুরো লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে এই যে এত চারদিকে এত নীরবতা, নিস্তব্ধতা, একদম বাতাস সব জায়গা জুড়ে যে পুরা অ্যাটমসফিয়ারটা যে নীরব হয়ে আছে, এই নিস্তব্ধতাকে ভাঙতে পারে শুধুমাত্র মানে কিছুটা হলো এই নিস্তব্ধতাকে ভাঙে, সেটা হচ্ছে গুবরে পোকার বিভিন্ন জায়গায় উড়ে বেড়ায় এবং যে গুনগুন একটা আওয়াজ করে, গুবরে পোকার যে গুনগুন আওয়াজ, এই গুনগুন আওয়াজটা এবং দূরে ভেড়ার পালে যে টুংটাং শব্দ হয়, এই আওয়াজ, এই দুইটা খুব খুব মানে হালকা আওয়াজ, এগুলাই হচ্ছে কি এই নীরবতাটাকে কেবল কিছুটা হলো বিঘ্নিত করে। আর কি দেন দিস সাউন্ডস, এই যে শব্দগুলো, এই শব্দ কি হয় আর সফট, মানে এই যে ভেড়ার পালের যে টুংটাং শব্দ অথবা গুবরে পোকার যে গুনগুন শব্দ, এগুলো খুবই সফট সাউন্ড আর কি। এগুলো মোটেও কোনো ওরকম কোনো মানে সেরকম কোনো ডিস্টার্বিং সাউন্ড না। অ্যান্ড স্লিপি মানে কি? যা কিনা মানে ঘুমান্ত একটা পরিবেশ আনে আর কি, এরকম যে যেটা আরও বলা যায় যে মানে একটা ঘুমপানি টাইপ একটা মুড নিয়ে আসে, তো এরকম সাউন্ড। মেকিং দ্য ইভিনিং ফিল ইভেন মোর ট্রাঙ্কুইল। আচ্ছা, যা কি করে এই যে ইভিনিং এটাকে আরও বেশি নিস্তব্ধ নীরব করে তোলে। ওকে, দেন কি হয়? বা আরও বেশি নির্মল করে তোলে। ওকে, দেয়ার ইজ অলসো অ্যান ওল্ড টাওয়ার। এখানে আরও আছে কি একটা ওল্ড টাওয়ার, মানে পুরনো একটা টাওয়ার, কভার্ড উইথ আইভি, যা কিনা কভার হয়ে আছে মানে পুরা ঢেকে আছে উইথ আইভি। আইভি মানে কি? আইভি মানে হচ্ছে লতাগুল্ম। আচ্ছা, তাহলে কি এখানে আরও আছে একটা পুরনো টাওয়ার, যেটা কভার মানে যেটা একদম ঢেকে আছে লতাগুল্ম দ্বারা। হোয়ার অ্যান্ড যেখানে অ্যান আউল মানে একটা প্যাঁচা, আউল মানে কি? প্যাঁচা, যেখানে একটা প্যাঁচা হুটস মানে কি? প্যাঁচার ডাক। আচ্ছা, যেখানে একটা প্যাঁচার ডাকে অ্যাট দ্য মুন, চাঁদের দিকে তাকিয়ে একটা প্যাঁচা ডাকতে থাকে। এই যে একটা মানে বলা হচ্ছে যে একটা এখানে আরও আছে একটা পুরনো টাওয়ার, যে টাওয়ারটা একদম ঘিরে আছে লতাগুল্ম দ্বারা, আর এই টাওয়ারের উপরে বসে একটা প্যাঁচা ডাকতে থাকে চাঁদের দিকে তাকিয়ে। দিস আউল ইজ আপসেট বিকজ পিপল আর ডিস্টার্বিং হার কোয়াইট প্লেস। আচ্ছা, এই আউলটা কিছুটা মানে প্যাঁচাটা কিছুটা বিরক্ত বা কিছুটা মানে বলা যায় বিষণ্ণ। কেন? কারণ মানুষ তার যে কোয়াইট প্লেস, এই যে তার মানে বন জঙ্গল, এটা এখানে যে টাওয়ার হয়ে গেছে, তো কিছুটা হলেও সে ডিস্টার্ব হচ্ছে। দিস অ্যাডস এ সেন্স অফ ওল্ড আনডিস্টার্বড নেচার টু দি সেটিং। আচ্ছা, এই জিনিসটা এখানে কেন উল্লেখ করছে? কেন? কারণ হচ্ছে যে আগে মানে আরও প্রাচীনকালে এখানে যেরকম নেচার ছিল, একটা যে আরও বেশি আনডিস্টার্বিং যে নেচার ছিল, প্রকৃতি যে আরও বেশি নির্মল ছিল, আরও বেশি প্রশান্ত ছিল, এই বিষয়টা বোঝানোর জন্য এখানে এই প্যাঁচার বিষয়টা উল্লেখ করা হয়েছে। দেন দ্য টাওয়ার অ্যান্ড দ্য আউল কন্ট্রিবিউট টু দি টাইমলেস অ্যান্ড অ্যানশিয়েন্ট ফিল টু দ্য ভিলেজ। আচ্ছা, এই টাওয়ার এবং এই প্যাঁচা এরা কন্ট্রিবিউট মানে যুক্ত করতেছে কি? দ্য টাইমলেস মানে কি? অসীম, বা হচ্ছে যেটার কোনো টাইমের মধ্যে সীমাবদ্ধতা না, মানে দিনের পর দিন যেটা চলে আসতেছে, বা হচ্ছে
এই তো মানে অনেক দিন যাবত যেটা চলতেছে, টাইমলেস, মানে হচ্ছে একদম অসীম। এই যে গ্রামের যে ফিলটা, গ্রামের যে প্রাচীন জিনিসটা, এটাকে হচ্ছে গিয়ে আরও বেশি, গ্রামীণ পরিবেশটাকে আরও বেশি প্রাচীন এবং মানে অসীম করে তুলতেছে এই দুটা জিনিস। এই দুটা জিনিসের উপস্থিতি কি? এই যে ওল্ড টাওয়ার এবং হচ্ছে দ্য আউল। দেন কি আছে? দ্য গ্রেভইয়ার্ড। একটা গ্রেভইয়ার্ড মানে কি? কবরস্থান। একটা কবরস্থানের কথা উল্লেখ আছে। কবরস্থান কি? লোকেটেড আন্ডার দ্য ওল্ড ইলম। ইলমকে একটা গাছের নাম, একটা অনেক লম্বা উঁচু প্রাচীন টাইপের গাছ, অনেকটা দেবদার জাতীয় গাছ বলা যায়। যাই হোক, অনেক পুরনো উঁচু লম্বা গাছ। অ্যান্ড ইওটাইস, এটাও একটা প্রাচীন গাছ, মানে অনেক পুরনো গাছ বোঝায়। এই গাছটা হচ্ছে গির্জা বা বিভিন্ন ধর্মীয় যেসব প্রতিষ্ঠান আছে তার কাছাকাছি এই গাছটা পাওয়া যায়। যাই হোক, দুইটা গাছের বর্ণনা আছে। দুইটা গাছ কি? প্রাচীন দুইটা গাছের বর্ণনা এখানে আছে, এলম এবং ট্রিজ। অ্যাডস এ ডিপার লেয়ার টু দ্য সেটিং। এই যে এই দুইটা গাছের বর্ণনা, যেটা কিনা কোথায় আছে? এই গ্রেভইয়ার্ড বা কবরস্থানের পাশে আছে, যা কিনা আরও ডিপার, আরও গভীর মানে একটা ফিল দেয় এই সেটিংয়ে, আরও গভীর কিছু সংযুক্ত করে। ওকে, ইন দিস গ্রেভইয়ার্ড, এই কবরস্থানে দ্য অ্যানসেন্টার্স মানে কি? মানে হচ্ছে যারা এখানে পূর্বপুরুষ যারা ছিল এই গ্রামের, তারা অফ দ্য ভিলেজ আর পুরিট, মানে এই গ্রামের পূর্বপুরুষরা এখানে এই কবরস্থানে শুয়ে আছে, বা এই কবরস্থানে তাদেরকে কবর দেওয়া হয়েছে। দ্য গ্রেভস মানে কি? কবর। এই কবরে আর সাজেস্টিং দে হ্যাভ বিন দেয়ার ফর এ লং টাইম। এখানে আমরা এভাবে পড়বো যে দ্য গ্রেভস আর সাজেস্টিং দে হ্যাভ বিন দেয়ার ফর লং টাইম, মানে এই যে কবরস্থান, এই কবরস্থানটা আমাদেরকে কি সাজেস্ট করে? যে তারা এখানে অনেক বছর ধরে এখানে আছে, মানে এই যে পূর্বপুরুষ ছিল গ্রামের, তারা এখানে অনেক আগে থেকেই ছিল এই গ্রামে। এটা বোঝানোর জন্য এখানে এই গ্রেভইয়ার্ডটার বর্ণনা দেওয়া হয়েছে। তারপর দ্য প্রিসেন্স অফ দিস গ্রেভস গিভস এ সেন্স অফ হিস্টোরি অ্যান্ড রেসপেক্ট ফর দি পাস্ট। আচ্ছা, এই প্রেজেন্স মানে কি? উপস্থিতি। দি প্রেজেন্স অফ দিস গ্রেভস, এই কবরগুলির উপস্থিতি গিভস এ সেন্স অফ হিস্টোরি, এটা আমাদেরকে কীরকম সেন্স দেয়? আমাদেরকে ঐতিহাসিক অ্যান্ড রেসপেক্ট ফর দি পাস্ট, মানে ঐতিহাসিক একটা সেন্স দেয়, এবং আরও কী করে? অতীতের জন্য একটা সম্মান বোধ এনে দেয়। দ্য অ্যানসেন্টার্স আর রেস্টিং পেসফুলি ইন দেয়ার গ্রেভস। আচ্ছা, এই গ্রামের যা পূর্বপুরুষ যারা ছিল, তারা কী করতেছে? খুব শান্তিপূর্ণভাবে এই তাদের কবরে রেস্ট নিচ্ছে বা বিশ্রাম নিচ্ছে। হুইচ ইনহ্যান্সেস দ্য কাম অ্যান্ড রিফ্লেক্টিভ অ্যাটমসফিয়ার, যা কী করতেছে? বাড়িয়ে তুলতেছে এখানকার যে শান্ত এবং মানে শান্তিপূর্ণ যে একটা পরিবেশ, এটার প্রতিফলনকে আরও বাড়িয়ে তুলতেছে। ওভারঅল সব মিলিয়ে দ্য সেটিং ইজ এ কোয়াইট ভিলেজ অ্যাট ডাস্ক ট্রান্সিটুইনিং ইন্টু নাইট। আচ্ছা, ওভারঅল সব মিলিয়ে দ্য সেটিং ইজ এ কোয়াইট ভিলেজ অ্যাট ডাস্ক। আচ্ছা, এই যে ডাস্ক কথাটার মানে কি? ডাস্ক আসলে ইভিনিংকেই মিন করতেছে, মানে সন্ধ্যাবেলাটাকে মিন করতেছে। ডাস্ক না হলে এখানে আপনারা ইভিনিংও লিখতে পারেন। যে ওভারঅল দ্য সেটিং ইজ এ কোয়াইট ভিলেজ অ্যাট ইভিনিং আর ইভিন অ্যাট ডাস্ক, মানে সন্ধ্যার সময় যে একটা মানে সেটিংটা কীরকম? যে একটা শান্তশিষ্ট গ্রামের বা একটা নিরিবিলি পরিবেশে, গ্রামের সন্ধ্যাবেলা যে গ্রামের একটা নিরিবিলি পরিবেশ, নির্জনতা, ওই রকম একটা সেটিং এই কবিতায় আছে। ট্রান্সিটুইনিং মানে কি? যেটা কিনা এই যে সন্ধ্যাটা সেটা পরিবর্তিত হচ্ছে ইন্টু নাইট, মানে রাতে। সন্ধ্যাটা যে যখন রাতে পরিণত হয়, মানে সন্ধ্যা থেকে যখন রাত হয়, এই যে এরকম একটা পরিবর্তন, আর তখন যে কীরকম নির্জনতা থাকে একটা গ্রামে, সেটাই হচ্ছে গিয়ে এই পুরো কবিতাটার সেটিং। দ্য অ্যাটমসফিয়ার ইজ কাম, এখানকার পরিবেশটা কীরকম? অ্যাটমসফিয়ার মানে কি? মানে সব মিলে এখানকার পরিবেশ বা পরিস্থিতিটা কীরকম ছিল? ইজ কাম পিসফুল, মানে আবহাওয়া ছিল কীরকম? কাম শান্ত, পিসফুল শান্তিপূর্ণ, অ্যান্ড স্লাইটলি মেলানকলিক, এবং কিছুটা মেলানকলিক কথাটার মানে কি? কিছুটা বিষণ্ণ। কারণ এই যে মানে যেহেতু যখন হচ্ছে গিয়ে এক নিস্তব্ধতা নামে গ্রামে, তখন মানুষের মধ্যে একটু হলো মানে একটু কেমন যেন মনমরা একটা ভাব চলে আসে, যে সবাই
মানে একদম সারাদিনের কর্মব্যস্ততা শেষে এখন রেস্ট নেবে, ঘুমাবে, এবং তখনই কিন্তু আগে যে পূর্বপুরুষ তাদের কথা মনে পড়ে, বা সব মিলিয়ে একটা মেলানকোলিক একটা টোন চলে আসে, একটা এরকম একটা অ্যাটমসফিয়ার চলে আসে যে এখানে বিষণ্ণ বিষণ্ণ একটা মুড চলে আসে। ওরকম প্রফুল্ল বা শান্তিপূর্ণ বা হাসি খুশির কিছু আর থাকে না। সারাদিনের যে হইচই, হাসি, আনন্দ, ওই সব শেষে সন্ধ্যাবেলাটা কীরকম হয়, অনেকটা মেলানকোলিক হয়। দ্য পোয়েম ক্যাপচার্স দি স্টিলনেস অ্যান্ড সিরিনিটি। আচ্ছা, এই কবিতাটা কি ক্যাপচার করে বা কি ফুটায় তোলে, সেটা হচ্ছে স্টিলনেস, যে এভাবেই চলতেছে, মানে এরকমই, যে এই যে ওই যে অসীমতা, মানে গ্রামের এই যে মানে এরকম কামনেসের যে একটা সবসময় একই রকমভাবে চলে যাওয়া। অ্যান্ড সিরিনিটি মানে কি? সিরিনিটি মানে হচ্ছে নির্মলতা। অফ দি ইভিনিং, বিকাল মানেই যে যেরকম বিকালের যে সবসময়, মানে বিকালের যে একটা কামনেস সবসময় চলে আসতেছে এবং যে নির্মল, এই জিনিসটা ক্যাপচার করে আমাদের এই কবিতাটা। আমার কবিতাটা দেখায় মেকিং দ্য ভিলেজ ফিল টাইমলেস অ্যান্ড ফুল অফ রেসপেক্ট ফর দোজ হু কেম বিফোর। আচ্ছা, এই জিনিসটা কি করে, গ্রামের যে পূর্বপুরুষ যারা ছিল, বা যারা আগে গ্রামে ছিল, তাদের বিষয়ে একটা সম্মান আর কি সৃষ্টি করে। ওকে, এভরিথিং ইজ স্লোলি কামিং টু রেস্ট। সব কিছুই কী হয়, ধীরজভাবে বা একদম ধীরভাবে কিসে আসে, বিশ্রামের, মানে কামিং টু রেস্ট, মানে সব কিছু যেন আস্তে আস্তে বিশ্রামের দিকে যায়। ক্রিয়েটিং এ পারফেক্ট মোমেন্ট টু পিস অ্যান্ড রিফ্লেকশন। আচ্ছা, এই যে সব কিছু যে আস্তে আস্তে বিশ্রাম নিতে চলে যাচ্ছে, এই জিনিসটা কি ক্রিয়েট করে, একটা পারফেক্ট মোমেন্ট ক্রিয়েট করে শান্তির এবং প্রতিফলনের। ঠিক আছে, এই তো আমাদের পুরো এই কোশ্চেনটার অ্যান্সার, সেটিং অ্যান্ড অ্যাটমসফিয়ার। আশা করি সবাই বুঝতে পারবেন। সবাই ভিডিওটা বারবার দেখবেন এবং নিজে লেখার ট্রাই করবেন। আশা করি তাহলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। খাতায় লিখে প্র্যাকটিস করবেন। ওকে, আসসালামু আলাইকুম।